আজ আদালতে তোলা হতে পারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনিকে। মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া দীপু মনির নিজ এলাকা চাঁদপুরেও তার নামে মামলা হয়েছে। তার বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্তর অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, দীপু মনিকে কখন আদালতে তোলা হতে পারে এবং নতুন করে কোনো মামলা হয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগ সরকারের যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তাকে কিন্তু গতকালকে বাড়িধারা এলাকা থেকে একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো এই মুহূর্তে আমরা কিন্তু আছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে, মিন্টু রোডে। তো একটু যদি বলে রাখি, আজ দুপুর নাগাদ ডাক্তার দীপু মনিকে কিন্তু আদালতে তোলা হবে, এরকম একটি তথ্য জানতে পেরেছি আমরা। এখন পর্যন্ত এতটুকুই রয়েছে তার সম্বন্ধে। আমি যদি এর আগে একটু বলে রাখি, এই আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু 5ই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পলাতক রয়েছেন, কেউ আইনের আশ্রয়ে রয়েছেন বা কেউ গা ঢাকা দিয়ে রয়েছেন। গতকালকে কিন্তু বাড়িধারা ডিওএসএস এলাকা থেকে ডাক্তার দীপু মনিকে চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কিন্তু একটি মামলা করে বিএনপির যুব দলের এক নেতা, তারই প্রেক্ষিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর থানায়ও কিন্তু তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। দুপুরের পর তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। আমি যদি চাঁদপুরের মামলা একটু বিস্তর বলে রাখি যে 18ই জুলাই কিন্তু চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং লুটপাটের ঘটনা ঘটায়। এবং সেক্ষেত্রে তারা সেখানে কিন্তু যুবদলের যে নেতা রয়েছেন তিনি কিন্তু একটি মামলা দায়ের করেন। সেখানে কিন্তু দীপু মনি এবং দীপু ভাইয়ের নাম উল্লেখ করে প্রায় 1200 জনের মতো আসামিকে উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এবং এর প্রেক্ষিতে যদি বলে রাখি, এখন কিন্তু যে অবস্থায় রয়েছে, এবং আওয়ামী লীগের এর আগেও কিন্তু কয়েকজন নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তারাও কিন্তু তাদেরকেও কিন্তু রিমান্ডেও নেওয়া হয়েছে। এবং হয়তোবা ডাক্তার দীপু মনিকেও আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করবেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। তো এই ছিল ডিবি কার্যালয় থেকে আমার কাছে সবশেষ অবস্থা। ধন্যবাদ।